এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমার আরেকটা ভিডিওর পার্ট 2, যে ভিডিওতে আমি আমার এনগেজমেন্ট, আমার মেহেন্দি আর সঙ্গীত এই তিনটে লেহেঙ্গা শেয়ার করেছিলাম, আর কি কি জুয়েলারি পরেছিলাম, আদার অ্যাক্সেসরিজ সেগুলো শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি আরেকটা পার্ট 3ও আসবে, তার কারণ হচ্ছে আমি ভাবলাম একটা ভিডিওতে অত বড় না করে ছোট ছোট করে একটু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করি। আইবুড়ো ভাত, বৃদ্ধির সকালে, গায়ে হলুদ আর আমি ভাত কাপড়ের সেই দিন আমি কি পরেছিলাম সেই 4টে শাড়ি শেয়ার করব। বলতে গেলে এই পার্ট 3তেও শাড়ি আসবে, কারণ লেহেঙ্গার পার্ট শেষ হয়ে গেছে। ওকে, তো ভিডিও শুরুর আগে বলি, আমার আগের ভিডিওটাতে একজন কমেন্ট করেছিলে যে দিদি তুমি যেগুলো কিনেছিলে সেগুলোর একটু দামটা যদি বলতে, তাহলে আমাদের বাজেট ওয়াইজ পছন্দ হলে আমরাও তাহলে অর্ডার করতে পারতাম সেখান থেকে। আমার যে এটা মাথায় আসেনি তা নয়, আমার মাথাতেও এসেছিল যে আমি প্রাইসটা ডিটেলে বলি, বাট ওই একটা লেহেঙ্গা দেখানোর পর বা একটা শাড়ি দেখানোর পর এইটা এটার প্রাইস এত ছিল, এটা বলতে আমার একটু অকওয়ার্ডনেস কাজ করেছিল, দ্যাটস ওয়াই আমি আর বলিনি। বাট যদি তোমাদের রিকোয়ারমেন্ট সত্যিই থাকে তাহলে আমার বলাটা উচিত। যখন এসেছিল তারপরে আমি তাকে রিপ্লাইও দিয়েছিলাম, অ্যান্ড আমি পিন কমেন্টে আমার যে প্রাইস ডিটেলসগুলো আছে এগুলো আমি শেয়ার করে দিয়েছিলাম। তাহলে আমি যখন নতুন ভিডিও করছি তখন তাহলে প্রাইসটা আমি এখানে মেনশন করে দেবো। প্রত্যেকটা জিনিসের একদম এক্স্যাক্ট প্রাইস আমার মনে নেই, বাট মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আমি প্রাইস বলে দেবো, সো দ্যাট তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম যে শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার বৃদ্ধির শাড়ি, মানে বিয়ের সকালবেলায় যে বৃদ্ধির অনুষ্ঠানটা হয়, তোমাদের সাথে আমি ফটোও শেয়ার করব। শাড়িটা হচ্ছে এইটা। দেখো, প্রথমেই বলি শাড়ি কি শাড়ি আমি বলতে পারবো না, তার কারণ আমার শাড়ি নিয়ে কোনোদিন কোনো ফ্যাসিনেশন নেই। শাড়ি পরতে ভালো লাগে, বাট খুব শাড়ি নিয়ে যেটা থাকে না যে একটা আকর্ষণ, সেই জিনিসটা আমার কোনোদিন নেই। শাড়ি নিয়ে খুব একটা আমি ঘাটাঘাটি করি না। বাট হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি খাদি টাইপের ধরনের কিছু আমাকে বলেছিল আমি যখন কিনেছিলাম। আমি এই শাড়িটা নিয়েছিলাম হচ্ছে সায়রির থেকে। সায়রি হচ্ছে আমার একটা পরিচিত বোন, ও অ্যাকচুয়ালি বিজনেস করে, ফেসবুকে লাইভ করে, আর আমার বিয়েতে শাড়ি ব্লাউজের ক্ষেত্রে ওর বিশাল একটা ভূমিকা আছে। ওকে আমি যা যা বলেছিলাম ওর ডিটেলে আমাকে সেই ওয়াইজ বানিয়ে পাঠিয়েছিল। যা যা আমি বুক করেছিলাম সেগুলোকে ফলস পার পিকো সব করে পাঠিয়েছিল, কারণ আমি তো গুড়গাঁওতে থাকতাম, এখানে তাহলে মাকে করতে হতো সবটা। তো আমি ওকে বলেছিলাম তুই আমাকে হেল্প করেন, ও সবটা আমাকে পুরো একটা আমার বিয়ের সমস্তটা রেডি করে পাঠিয়েছিল। অ্যান্ড বিশ্বাস করো, ওর কাছে যে জিনিসগুলো আমি নিয়েছিলাম সেগুলো এতটাই ভালো কোয়ালিটির যে বলার কিছু নেই, অ্যান্ড সাথে সাথে সেগুলো যথেষ্ট রিজনেবল। মোস্ট প্রবাবলি খাদি মানে কিছু একটা বলছিল। অ্যান্ড এই শাড়িটার সাথেও আমাকে একটা ব্লাউজও বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর, এবং হাতে একটা গাছ কৌটো আঁকা আছে। এই যে হাতে একটা গাছ কৌটো আঁকা আছে, এটা হোয়াইট সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে, পুরো পিওর টমেটো রেড যেটাকে বলে সেইটা। আর পিছনে এই যে খুব সুন্দর লাটকানও দেওয়া আছে। লাটকান ব্যাপারটা আমার খুব ভালো লাগে, আগের ভিডিওতেই বলছিলাম। তো এই যে এমব্রয়ডার্ড লাটকান দেওয়া আছে। ব্লাউজটার প্রাইস ছিল হচ্ছে 1050 টাকা, আর শাড়িটার প্রাইস ছিল 600 to 800। একদম সিম্পল শাড়ি, পুরোটাই হোয়াইট কালারের, অফ হোয়াইট, আর এই যে নিচে বর্ডারটা এরকম। আর ট্রাস্ট মি, ওই একটা দিন বা মাঝে মাঝে পরার জন্য শাড়িটা খুবই কমফোর্টেবল, এবং শুধু বৃদ্ধির অনুষ্ঠানটুকু পরেছিলাম তাই আমি এই শাড়িটা চুজ করেছিলাম, এবং আমার খুব ভালো লেগেছিল। আমি যেহেতু রোগা না, তো আমাকে এই ধরনের শাড়ি একটু ফুলে ফুলে থাকছিল, ভালো লাগছিল। এর সাথে আমি যে জুয়েলারি পরেছিলাম সেটা হচ্ছে আমার একটা সোনার চিক টাইপের যেটাকে বলে সেটা ছিল, সেটা পরে নিয়েছিলাম, আর দুটো বালা পরেছিলাম সোনার। তারপর তো যা শাখা পলা পরানো ছিল ব্যাস ওটাই। কানের পরেছিলাম দুটো সোনার। তো মানে বলতে পারো সবটাই, মানে যেহেতু বৃদ্ধির দিন গায়ে সোনা পরতে হয়, তো সেই কারণে পরেছিলাম বলে ওটা আমি আলাদা করে ওটা দেখাচ্ছি না, ওটা এখন নেইও বেসিক্যালি। এইবার আসি গায়ে হলুদের শাড়ি, মানে বৃদ্ধির ঠিক পরেই গায়ে হলুদ হয়েছিল, সেইটা আমাকে বানিয়ে দিয়েছিল তিতিন, মানে প্রিটিজেন থেকে, যেখান থেকে আমি লেহেঙ্গাগুলো নিয়েছিলাম। আচ্ছা এটা আমি একটু সোজা করে দেখাই, কিচ্ছু না, শাড়িটা পুরো এইরকম টাইপের প্রিন্ট শাড়িটার, আর এই যে এইরকম একটা লেস বসানো ছিল। শাড়িটা হচ্ছে এই প্রিন্টের। শাড়িটার সাথে ছিল হচ্ছে এই বেল্টটা। আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে একটা বেল্ট বানিয়ে দিস, তো এই যে এভাবে এই বেল্টটা ছিল এই শাড়িটার সাথে। এই ব্লাউজটাও আমাকে শায়েরি বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা রেডিমেডই ছিল, আমি ওকে আমার সাইজ মতো বলে দিয়েছিলাম, ও সেই সাইজ ওয়াইজ আমাকে ব্লাউজটা করে পাঠিয়ে দিয়েছিল।
ট্রাস্ট মি, এই কম্বোটা এত ভালো যাচ্ছিল, মনে হচ্ছিল আমি একসাথে কিনেছি, বাট না, আমি শাড়ি একটা অন্য জায়গা থেকে নিয়েছি, ব্লাউজ একটা অন্য জায়গা থেকে নিয়েছি। অনেক দিন ধরে ওর লাইভ দেখে অনেক কিছু করে আমি নিয়েছি। এই ব্লাউজটা পুরোটাতে কাজ আছে, শাড়ি বেল্ট মিলে এইটার দাম ছিল অ্যারাউন্ড 2000 মতো। এই ব্লাউজটার প্রাইস ছিল হচ্ছে 900। আর গায়ে হলুদের শাড়ি তো একবার পরার পর আর পরতে হয় না বলতে যাতে না নষ্ট হয়ে যায় সেই জন্য অনেকে ভয়ে পড়ে না, আমিও পরবো না। তো দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে আমার 2000 মতোই বাজেট, আমাকে এই রকম বাজেটেই বানিয়ে দিতে হবে। এটার সাথে এবার আমি যে জুয়েলারি পরেছিলাম, আমি একদম যেহেতু সোনা ব্যাপারটা খুব একটা পছন্দ করি না, মানে সোনা আমার পরতে খুব একটা ভালো লাগে না, আমি জানি না কেন। বৃদ্ধিতে সোনা পরেছি, বাট গায়ে হলুদে আমি পরবো না। পরেছিলাম আমি গায়ে হলুদে, এটা 2021 সালে কাকিমা আমাকে পুজোতে দিয়েছিল, এইটা প্রথম গিফট বলা যায়। এটা পরেছিলাম, আর এটার সাথে পরেছিলাম এটারই যে দুটো সেটে যে কানের দুটো ছিল সেই ছোটোর মধ্যেই পরেছিলাম। এই যে এইবার আসি ভাত কাপড়ের দিন আমি যেটা পরেছিলাম। ভাত কাপড়ে তো প্রীতমদের বাড়ি থেকে আমাকে একটা শাড়ি দেওয়া হয়েছিল, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। ভাত কাপড়ের দিন যেটা আমি পরেছিলাম, মানে আমার বাড়ি থেকে যে তত্ত্বটা গিয়েছিল সেই যে শাড়িটা আমি পরেছিলাম সেটা দেখাই। আমার প্রচণ্ড পছন্দের একটা শাড়ি, এই শাড়িটাও আমি নিয়েছিলাম ফেসবুকে একজনের থেকে, অন্য একজন দিদি ছিল যার থেকে আমার নেওয়া। ও অ্যাকচুয়ালি শাড়িরই লাইভ করে, তো ওর আমি প্রচুর লাইভ দেখেছি, ইভেন ওর থেকে আমি দুটো শাড়ি নিয়েছিলাম। দুটো শাড়ি জাস্ট অসাধারণ, ভীষণ রিজনেবল আর খুব ভালো শাড়ি। শাড়িতে পুরো ন্যাপথলিন দিয়ে রেখেছে। এই ছিল আমার ভাত কাপড়ের শাড়িটা। ভাত কাপড়ের শাড়ির সাথে জুয়েলারি আর দেখাচ্ছি না, কারণ ওই দিন যা পরেছিলাম পুরোটাই সোনাই বলতে পারো, সেগুলো এখন আমার কাছে আর নেই, মানে নেই বলতে আমার কাছে নেই, লকারে আছে। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। ট্রাস্ট মি, এটা পরে জাস্ট দারুণ লাগছিল। অ্যারাউন্ড 3000 এটার রেঞ্জ ছিল, এক্স্যাক্ট আমার মনে নেই। এটার সাথে যে ব্লাউজটা পরেছিলাম সেটা আমার বিয়ের ব্লাউজ, মানে বেনারসির সাথে যে ব্লাউজটা পরেছিলাম, কারণ ওটার সাথে এটা দারুণ যাচ্ছিল, তো সেই কারণে আমি পরে নিয়েছিলাম। আমার যেটা মনে হয়েছে ভালো যাচ্ছে আমি সেটা পরে নিয়েছি। ব্লাউজটা আমি পরে একদিন দেখাবো, যেদিন আমি বেনারসিটা দেখাবো। মানে এই শাড়িটা না পুরো বেনারসি ভাইব দিচ্ছিল। ওটা রেড নয়, এটা মারুন টাইপের কালার, আর তার উপরে গোল্ডেন কাজ করা। ট্রাস্ট মি, এই শাড়িটা জাস্ট অসাধারণ। ওকে, তো এইবার আসি আমার আইবুড়ো ভাতের শাড়ি ব্লাউজ নিয়ে। আমার আইবুড়ো ভাতের শাড়িটা আমি নিয়েছিলাম যার থেকে আমি আমার ভাত কাপড়ের ওই মারুন শাড়িটা নিয়েছিলাম তার থেকে, আর ব্লাউজটা আমি বানিয়েছিলাম শায়েরির থেকে, মানে শায়েরি মানে যে আমার গায়ে হলুদের ব্লাউজটা, বৃদ্ধির শাড়ি ব্লাউজটা বানিয়েছিল তার থেকে। এই শাড়িটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে আঁচল অ্যান্ড এটা হচ্ছে পুরো শাড়িটা, দারুণ দেখতে ছিল। আমি জাস্ট বলেছিলাম যেহেতু শাড়ি খুব একটা আমি পরি না। এই শাড়িটার প্রাইস ছিল অ্যারাউন্ড 2000, এক্স্যাক্ট আবার বলছি মনে নেই। আর এইটা হচ্ছে ব্লাউজটা যেটা আমি শাড়ির থেকে নিয়েছিলাম। এই ব্লাউজটা হচ্ছে একটা পুরো ডুয়াল টোনের ব্লাউজ। এই ব্লাউজটার প্রাইস ছিল 600। এটার সাথে আমি যে জুয়েলারিটা পরেছিলাম, যেটা ফটোতে দেখতে পাচ্ছ, ওটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি রিসেন্ট পরেছি, সো আমি এখনই এই মুহূর্তে দেখাতে পারলাম না। পরের ভিডিওতে আমি বাকিগুলো ডিটেলে শেয়ার করব। এই ভিডিও নিয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।